আমরা আজকে যাচ্ছি টাইগার হিল, বাতাসিয়া লুপ, হোম মনেস্ট্রি দেখতে। আর আমরা 9:30টায় যাত্রা শুরু করেছি, আর এখন যাচ্ছি আমরা প্রথমে টাইগার হিল দেখতে। আমাদের সকালে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, প্রচুর কুয়াশার জন্যে টাইগার হিল দেখতে পাবো না এই ভেবে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা এই গাড়িতে আছি, কিছুক্ষণ পরে পৌঁছে যাব। আর গিয়ে তোমাদেরকে টাইগার হিলের যে ভিউ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটা হলো আমাদের সিনেমা আর্টিস্ট গোবিন্দ, যে সিনেমা করে, তার ঘর দার্জিলিং এ। হ্যাঁ হ্যাঁ, লিখা है तो गोविंद सुनीता। আচ্ছা, পাহাড়ে যত উপরে উঠছি তত ওয়েদার চেঞ্জ হচ্ছে, চারিদিক এখন পুরো কুয়াশায়। দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। আমরা টাইগার হিল যাওয়ার পথে এখন জোড় বাংলোতে এসেছি, এখন দাঁড়িয়ে আছি। আর এটা জোড় বাংলো। জোড় বাংলো থেকে বাম দিকের এই যে রাস্তাটা দেখছো, সোজা উপরের দিকে উঠে গেছে, আর এটা চলে গেছে টাইগার হিলের দিকে। আমরা এখন ওই দিকেই পৌঁছাবো। হ্যাঁ, এখন আমরা টাইগার হিল যাওয়ার রোড ধরেছি, আর এই রাস্তা সোজা উপরে চলে যাচ্ছে টাইগার হিল। আর আমরা এখন সেখানেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো চলুন আমরা পুরো রাস্তাটা দেখতে দেখতে যাব। আর গিয়ে টাইগার হিল থেকে আমরা সূর্যোদয় দেখতে পাবো না জানি, কিন্তু টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা সেটাই দেখার এখন। টাইগার হিলের এটা এন্ট্রি পয়েন্ট। টাইগার হিলের এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করে নিয়েছি, আর এখন উপরের দিকে যাচ্ছি। দুই ধারে সুন্দর পাইন গাছের জঙ্গলে ঘেরা রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, দারুণ লোকেশন, দারুণ ওয়েদার। দুদিকে পুরো পাইন গাছের জঙ্গল। টাইগার হিলে যত উপরের দিকে যাচ্ছি আমরা, পুরো ফগি ওয়েদার, কুয়াশায় ভর্তি, দেখতে পাচ্ছ। হ্যাঁ ভাই বলো না। টাইগার হিল, টাইগার হিল, টাইগার হিল। पॉइंट है। एक बार फिर से बताइए। ये आपका सिंचल पहाड़ है, ठीक है। वो आई लव हाँ, सिंचल हाँ। लिखा है, कंचनजंगा वगैरह उस साइड से दिखेगा। माने वेदर क्लियर होने से घूम के आइए ना, ठीक है। চলুন আমরা এখন টাইগার হিলে এসেছি, আর এটা সিঞ্চল পাহাড়। আমরা সকালে আসিনি, বেলার দিকে এসেছি,
তাও পুরোটা কুয়াশায় ভর্তি, দেখতে পাচ্ছ। আমি এসেছি টাইগার হিলে, আর এটা সিনচাল পাহাড়ে। সকাল 11টা বাজতে যায়। দেখতে পাচ্ছ এখনও চারিদিকের ওয়েদার পুরো মেঘাচ্ছন্ন। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না জানি, তাও এসেছি এই যে জায়গাটা দেখতে, ঠিক কেমন দেখতে সেটা দেখার জন্যে, আর আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করতে। আমরা এসেছি ফেব্রুয়ারি মাসে কুয়াশার জন্যে পুরোপুরি দেখা যাচ্ছে না ঠিকঠাক। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন পৌঁছে গেছি সিনচল পাহাড়ে। আই লাভ সিনচল, দেখতে পাচ্ছেন দারুণ জায়গা, দারুণ লোকেশন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাই দেখা যায়, কিন্তু চারিদিকের ওয়েদার এতটাই মেঘাচ্ছন্ন যে আমরা আজকের কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। কিন্তু ওয়েদার নিয়ে কোনো কথা হবে না, আর একটু কুয়াশা কম থাকলে সুন্দর ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম। দেখতে পাচ্ছি এখানে খুব বেশি ট্যুরিস্ট এখন নেই, যে কজন এসেছিল সকালে সবাই চলে গেছে, একবার তো আমরাই এখন এখানে আছি। আই লাভ সিনচল, দারুণ। তো এখানকার 360 একটা ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করছি। পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে। দারুণ দারুণ লাগছে। সিনচলের 360 একটা ভিউ, পুরো কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। টাইগার হিলের সাইনবোর্ড, মন্দির সিনচল দেবী মন্দির। অবশেষে আমরা পৌঁছে গেলাম টাইগার হিলের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে। এটা এখানে গাড়ি পার্কিং করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সানরাইজ পয়েন্ট। এই দেখুন লেখা আছে টাইগার হিল। এটা টাইগার হিল ভিউ পয়েন্ট, অবজারভেটরি হিল। এখান থেকে এই উপরে যে রাস্তাটা দেখছো, এই টাওয়ারের উপর গিয়ে টাইগার হিল দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আসো। এই যে উপরে সিঁড়ি দেখতে পাচ্ছ, বিল্ডিং, এই বিল্ডিং এর উপরে উঠতে হবে, উঠে উপর থেকে টাইগার হিল দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পাবো না আজকে। চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো কুয়াশা। আসো। এটা সেই ওয়াচ টাওয়ার, আর এখানে খাবার দাবার পেয়ে যাবে।
সবকিছু। পুরো এরিয়াটা কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। টাইগার হিল তো দূরের কথা। তো এখান থেকে দূর দূর যেদিকে তাকানো যায় কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।